আমাদের মালিক আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখি বা না দেখি, বিশাল আকাশ তিনি সৃষ্টি করেছেন, বিশাল জমিন সৃষ্টি করেছেন, জমিনের উপরে উঁচু উঁচু পাহাড় স্থাপন করেছেন, আকাশের মধ্যে তারকারাজি চন্দ্র সূর্যকে সৃজন করেছেন। আকাশকে তারকারাজি এবং চন্দ্র সূর্য দ্বারা সাজিয়েছেন, জমিনের উপরে পাহাড় স্থাপন করেছেন, গাছ গাছালি পশু পঙ্খী কত কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাত্র দিনকে সৃষ্টি করেছেন, রাতের পর দিন, দিনের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। এই পৃথিবীর এত বিশাল আয়োজন শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। এই তাম পৃথিবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করেছেন শুধুমাত্র আমাদের খেদমতের জন্য। মানব জাতি হল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাম সৃষ্টি জগতের উপর মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতি আল্লাহ তাআলার গোলামি করবে, আর তাম সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করেছেন। স্রষ্টা মালিক একজন আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন। তিনি হলেন স্রষ্টা, মহান স্রষ্টা, মহান কারিগর। এক সময় আসমান ছিল না, আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। এক সময় জমিনের কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন পৃথিবীকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। এই সব কিছু সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার একটা বিরাট উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে যেন আল্লাহ তাআলার গোলামি হয়, মানুষ যেন এক আল্লাহ তাআলার গোলামিতে মত্ত হয়ে যায়। একটা গাড়ি যেমন চালক ছাড়া চলতে পারে না, একটা ফ্যাক্টরি যেভাবে কর্মচারী ছাড়া চলে না, একটা রাষ্ট্র যেমন সরকার ছাড়া চলে না, আসমান জমিন পাহাড় পর্বত এই সব কিছু একজন সৃষ্টি করেছেন, একজন চালাইতেছেন। ইমামে